এই সময়টা যদি খুব ভালো করে কাজে লাগানো যায় তাহলে কিন্তু খুব ভালো জায়গাতেও পৌঁছতে পারে। আবার যদি এই সময়টায় মানুষকে ভোগানো শুরু করে বা প্রবলেম আনা শুরু সময় সিংহের ক্ষেত্রে বিশেষ করে শরীর স্বাস্থ্যের জায়গাটা তো আছেই, কোনো পরিজন বিয়োগ, আত্মীয় স্বজন কেউ এবং টাকা পয়সার জায়গা নিয়ে সমস্যা একটা, অর্থাৎ কাজকর্মের জায়গা এমনি বন্ধ হচ্ছে বা সেই জায়গায় ঠিকভাবে বিজনেস বলুন প্রফেশন বলুন সেই জায়গাতেও কিন্তু একটা প্রবলেমের তৈরি করবে সময়। এতদিন ধরে পরীক্ষা দিয়ে খাটাখাটনি করেও যেখানে আপনি রেজাল্ট ঠিকমতো পাচ্ছিলেন না সেই জায়গায় আপনাকে এই সময় এই 2025 সালের মে মাসে বিশেষ করে 18 মে রাহু এবং কেতুর রাশির ঘর পরিবর্তন হয়েছে। রাহু এসেছে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং কেতু ঢুকেছে কন্যা থেকে সিংহে। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আজকে এই রাহু কেতুর যে ট্রানজিট এফেক্ট অর্থাৎ যে গোচরের যে ফলাফল বিশেষ করে 4টে রাশির ক্ষেত্রে আজকে আমি আলোচনা করব, খুব ভালো করে শুনুন। এই 4টে রাশির কিন্তু মানে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আসতে চলেছে, যেটা টার্নিং পয়েন্ট হতে পারে এই সময়টা, যেটা মে মাস থেকে শুরু হয়েছে এবং চলবে 2026 সালের নভেম্বর পর্যন্ত। কারণ আমরা জানি রাহু কেতু একটা রাশিতে 18 মাস করে থাকে, অর্থাৎ 1.5 বছর। তাহলে এইটা একটা কম সময় নয়। এই সময়টা যদি খুব ভালো করে কাজে লাগানো যায় তাহলে কিন্তু খুব ভালো জায়গাতেও পৌঁছতে পারে। আবার যদি এই সময়টায় মানুষকে ভোগানো শুরু করে বা প্রবলেম আনা শুরু করে, মানুষকে একদম দুর্দশা, একদম সব কিছুতে জর্জরিত করে দিতে পারে। তাহলে জানতে হবে কোন কোন রাশির ক্ষেত্রে এই এফেক্টটা বেশি পড়ছে। ফার্স্টে আসি কাদের ক্ষেত্রে খারাপ এফেক্ট দিচ্ছে, লাস্টে ভালো দুটো বলছি। বলতে গেলে যে দুটো রাশির ক্ষেত্রে খারাপ এফেক্ট আসবে সেগুলো হচ্ছে সিংহ এবং এদিক থেকে কন্যা, সিংহ এবং কুম্ভ। এই দুটো রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভয়ের সময় তৈরি হচ্ছে। কারণ সিংহের ক্ষেত্রে এমনি ঢাইয়া শুরু হয়ে গেছে, সে তো একটা মারাত্মক ভয়ের জায়গা তৈরি করেছে এবং শনির যে নেগেটিভ প্রভাব সেগুলো কিন্তু রাহু কেতুর মাধ্যমে দেয়। অর্থাৎ রাহু কেতু তার নেগেটিভ প্রভাবগুলোকে আরো বাড়িয়ে দেয়। তাদের সিংহের ক্ষেত্রে ভয়ের জায়গা এবং কুম্ভর ক্ষেত্রেও দেখা যাচ্ছে কি শনির সাথে লাস্ট স্টেজ চলছে, অর্থাৎ সেটাও কিন্তু খুব ট্রাভেলের জায়গা। এছাড়া যাদের রাহু কেতু ডিস্টার্ব আছে বা শনি ডিস্টার্ব আছে তাদের ক্ষেত্রে তো এমনি আসবেই প্রবলেম। তবে এই সিংহ আর কুম্ভের ক্ষেত্রে খুব খারাপ সময় আসতে চলেছে। কি ধরনের খারাপ সময়? সিংহের ক্ষেত্রে বিশেষ করে শরীর স্বাস্থ্যের জায়গাটা তো আছেই, কোনো পরিজন বিয়োগ, আত্মীয় স্বজন কেউ তার মৃত্যু যোগ বলুন, দুর্ঘটনার কিছু শিকার, সেই জিনিসগুলো আসতে চলেছে। সঙ্গে কোনো ভুল সিদ্ধান্তের কারণে প্রচুর টাকার লোকসান, এটাও হতে চলেছে। কুম্ভ রাশির ক্ষেত্রে কি আসছে? কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু রিলেশনশিপের প্রবলেম, ভালো ভালো সম্পর্ক কিছু নষ্ট হয়ে যাবে, যেগুলো মানসিকভাবে প্রচন্ডভাবে আপনাকে দুঃখ কষ্ট ভোগাতে পারে। মান সম্মান হানি, কিছু দোষ না করেও আপনি কিন্তু এই সময় দুর্নাম বদনামের ভাগিদার হবেন এবং সেখান থেকে কিন্তু আপনাকে প্রচন্ডভাবে মানসিক যন্ত্রণা পীড়া দেবে এবং ভালো সম্পর্ক সেখান থেকে নষ্ট হবে। আপনার জানতেন যারা খুব ভালো বন্ধু হিতকারী তারাই দেখবেন আপনার নিয়ে উল্টো পাল্টা রটাবে এই সময়টায়। আর কি রয়েছে কুম্ভের ক্ষেত্রে? এছাড়া যেটা রয়েছে মা বাবাকে নিয়ে ভয়ের জায়গা, সঙ্গে মা বাবার শরীর স্বাস্থ্যের কারণেও প্রচুর অর্থ ব্যয়, কাজকর্মের ক্ষতি এবং টাকা পয়সার জায়গা নিয়ে সমস্যা একটা, অর্থাৎ কাজকর্মের জায়গা এমনি বন্ধ হচ্ছে বা সেই জায়গায় ঠিকভাবে বিজনেস বলুন প্রফেশন বলুন সেই জায়গাতেও কিন্তু একটা প্রবলেমের তৈরি করবে সময়। ঠিক মতো ভাবে আপনার কাজকর্ম উন্নত হতে পারবে না বা আটকে যাচ্ছে, বাধা পড়ছে বিভিন্ন জায়গায়, হওয়া কাজও আটকে দিচ্ছে।
বড় বড় কিছু ডিল, বড় বড় কিছু হয়তো কাজের সূত্র আসবে, যেগুলো ঠিকমতো ভাবে এগিয়ে যাবে না, মাঝখানে অনেকটা গিয়ে হয়তো কেটে গেল, নষ্ট হলো, সেই ডিলটা ফাইনাল হবে না। এটা কিন্তু দেখা যাবে কুম্ভের ক্ষেত্রে। সেই কারণে খুব সাবধানে চলতে হবে, এবং কোনো বড় অপারেশন যোগ, হাড়ের ওপর দিয়ে চোটাঘাত বা হাড় ভেঙে যাওয়ার যোগ কিন্তু এই সময় রয়েছে, খুব সাবধান, অর্থাৎ ফাড়া অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু তৈরি হচ্ছে। এটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে। এবার আসি যে দুটো রাশির ক্ষেত্রে খুব ভালো সময় আসবে এই রাহু কেতুর যে গোচর, সেটার জন্য। কোন কোন রাশি? সেটা হলো এক কন্যা রাশি, আর এক হলো মীন রাশি। কন্যা এবং মীনের জন্য এই রাহু কেতুর গোচর কিন্তু মানে খুবই শুভ ফলপ্রদায়ী হতে চলেছে। কন্যার ক্ষেত্রে দেখা যাবে কি, পড়াশোনার জায়গা ভালো হচ্ছে, ভালো কোনো জায়গায় আপনি পজিশন পাচ্ছেন, কর্মের যোগ তৈরি হচ্ছে। এতদিন ধরে পরীক্ষা দিয়ে খাটাখাটনি করেও যেখানে আপনি রেজাল্ট ঠিকমতো পাচ্ছিলেন না, সেই জায়গায় আপনাকে এই সময় সাকসেস এনে দেবে। ভালো করে খাটাখাটনি করুন, নাম হবে, মান সম্মান আসবে, পরিবারের মুখ উজ্জ্বল হবে, আপনার এমন কিছু কাজ কর্ম সেখানে কিন্তু তৈরি হবে। তো সেই জায়গাটা খুব ভালো রয়েছে। কিছু জায়গায় আপনাকে একটু সাবধান থাকতে হবে, একটু মাথা ঠান্ডা করে চলতে হবে। বেশি কোনো কিছুতে ইন্টারফেয়ার করা বা কোনো মানুষের ব্যক্তিগত জীবনে বেশি ঢোকা করার প্রবলেম করলে কিন্তু সমস্যা আসবে সেখান থেকে। সেখানে কিন্তু আপনাকে কথা শুনতে হবে, এবং সেই জায়গায় কিন্তু আপনি ভালো জিনিসটাকেও নষ্ট করে দিতে পারেন। সেই কারণে নিজেকে একটু রিজার্ভে রাখুন, বেশি কোনো প্রবলেম বা ইয়েতে না ঢোকা, নিজেকে না জড়ানো ভালো। নিজের উন্নতির জায়গাটা নিয়ে ভাবুন। এই সময় আপনার কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা ভালো আছে, খুব ভালো করে মন দিয়ে আপনার যেদিকে উন্নতি আছে সেই রকম কাজের দিকে আপনি এগিয়ে যান। তাতে আপনার ব্যবসা বলুন, প্রফেশন বলুন, সবকিছুই কিন্তু এই সময় দারুণভাবে দাঁড়িয়ে যাবে, এবং জীবনের একটা টার্নিং পয়েন্ট তৈরি করতে পারে। যেটা এতদিন ধরে পাচ্ছিলেন না, সেরকম কিছু অভাবনীয় প্রাপ্তি কিন্তু এই সময় ঘটবে। আচ্ছা, এইটা গেল কন্যার। এবারে আসি আমি যেটা, সেটা হলো মীন। মীন রাশির ক্ষেত্রে কি দেখা যাবে? মীন রাশির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু কোনো প্রপার্টি, নতুন কিছু পাওয়ার যোগ, গাড়ি বাড়ি এই ধরনের কিছু হওয়ার যোগ থাকবে। আপনার অর্থপ্রাপ্তির যোগ, হঠাৎ করে কোনো অভাবনীয় জায়গা থেকে, যেটা আপনি ভাবেননি, লটারি হতে পারে, বা কোনো আত্মীয় স্বজন, দূর সম্পর্কে আত্মীয় সূত্রে কিছু পাওয়া, এই ধরনের কিছু জায়গা তৈরি হবে। যাদের বিয়ের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে সেটাই সময় কেটে যাবে, বিবাহের যোগ তৈরি হচ্ছে, বিয়ে হবে, এবং কাজকর্মের ক্ষেত্রেও উন্নতি দেখা দেবে। এই সময়টা একটু সাবধান থাকতে হবে শত্রুতার থেকে, কারণ এই সময় মানুষজনের হিংসা এবং শত্রুতা অনেক বেড়ে যাবে মীন রাশির ক্ষেত্রে। তাদের দিক থেকে একটু সাবধান, না হলে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে এবং হওয়া জিনিসও নষ্ট করে দিতে পারে। এটার জন্য ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে নিজের প্রোটেকশন করিয়ে রাখুন, তাতে ভালো থাকবেন। তাহলে এই 4 রাশি কিন্তু খুব মাথায় রাখবেন। এক হলো কন্যা, সিংহ, কুম্ভ এবং মীন। এই 4 রাশির জন্য কিন্তু প্রভাবগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। এদের বেশি আর কি এফেক্টটা ফেলবে রাহু কেতু। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।